বৃহৎ ইলেকট্রিক্যাল সার্কিটকে খুব দ্রুত এবং সহজে সমাধান করার জন্য বা ওই সার্কিট এলিমেন্টগুলোর সমতুল্য মান বের করার জন্য যে উপায়গুলো আছে বা যে টেকনিকগুলো ব্যবহার করা হয় তার মধ্যে সিরিজ প্যারালাল কম্বিনেশন হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ টেকনিক। ডিসি সার্কিটের প্রথম দিকে যখন আমরা শুধুমাত্র রেজিস্টিভ সার্কিট নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে এই রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল কম্বিনেশন কতটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্যাপাসিটরের ক্ষেত্রেও আমরা এই সিরিজ প্যারালাল কম্বিনেশন দেখেছি, ইন্ডাক্টরের ক্ষেত্রেও আমরা এই সিরিজ প্যারালাল কম্বিনেশন টেকনিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকগুলো ইন্ডাক্টর যখন সিরিজে সংযুক্ত থাকবে বা প্যারালালে সংযুক্ত থাকবে বা সিরিজ প্যারালাল উভয় সংযোগে সংযুক্ত থাকতে পারে, সেক্ষেত্রে কিভাবে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স নির্ণয় করতে হয় বা ইন্ডাকট্যান্সগুলোর সমতুল্য মান কিভাবে বের করতে হয় সেই টেকনিকটাই আমরা শিখব। এছাড়াও ইন্ডাক্টরের সিরিজ এবং প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ, ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, এই বিষয়গুলোও আমরা নির্ণয় করা শিখব। আশা করি সবাই ট্রিপলি অ্যাফেয়ার্সের সাথেই থাকবেন। প্রথমে আমরা দেখব ইন্ডাক্টরের সিরিজ কম্বিনেশন। এখান থেকে আমরা এই ইন্ডাক্টরের ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স, এর আড়াআড়িতে ভোল্টেজ এবং এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা শিখব। এটাকে আমরা সিরিজ কম্বিনেশন বলছি কারণ এখানে ইন্ডাক্টরগুলো সিরিজে সংযুক্ত আছে এবং এর ভিতর দিয়ে একটা মাত্র কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখানে n সংখ্যক ইন্ডাক্টর সিরিজে সংযুক্ত আছে এবং একটি ভোল্টেজ সোর্স সংযুক্ত আছে। এখানে ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স যে কোনো সোর্স দ্বারাই দেখানো যেতে পারে এবং এই ইন্ডাক্টরগুলোর ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স নির্ণয় করার পর সার্কিটটা হবে এমন। এখানে একটা মাত্র ভোল্টেজ সোর্স থাকবে এবং এই ইন্ডাকট্যান্সগুলোর ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্সকে একটা মাত্র ইন্ডাকট্যান্স দিয়ে প্রতিস্থাপন করতে হবে। এখানে এই সোর্স থেকে যে কারেন্টটা বের হবে এই কারেন্টটা এই প্রতিটা ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে আবার সোর্সে ফিরে আসবে, যেহেতু এখানে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ। তাহলে এই প্রতিটা ইন্ডাক্টরের যে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স বা ইন্ডাকট্যান্স জনিত বাধা, এর কারণে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। এখানকার ভোল্টেজ ড্রপটা হচ্ছে এখানকার ইন্ডাকট্যান্স ইন্টু এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে প্রতিটা ইন্ডাক্টরের ক্ষেত্রে একটা ভোল্টেজ ড্রপ হবে। এই সবগুলো ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল হবে সার্কিটের মোট ভোল্টেজের সমান। কারশফের ভোল্টেজ ল থেকেও এটা আমরা প্রমাণ করতে পারি। কারশফের ভোল্টেজ ল হচ্ছে কোনো একটি বদ্ধ বর্তনী বা বদ্ধ লুপের সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0। অর্থাৎ এই বদ্ধ বর্তনীর প্রতিটা এলিমেন্টের আড়াআড়িতে যে ভোল্টেজ ড্রপ, সেই ভোল্টেজ ড্রপগুলোর বীজগাণিতিক যোগফল হবে সার্কিটের মোট ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজের সমান। তাহলে এটাকে আমরা লিখতে পারবো সার্কিটের মোট ভোল্টেজ V সমান হচ্ছে L1 ইন্ডাকট্যান্সের ভোল্টেজ V1, L2 ইন্ডাকট্যান্সের ভোল্টেজ V2, L3 ইন্ডাকট্যান্সের আড়াআড়িতে ভোল্টেজ V3 এবং Ln ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ Vn। ইন্ডাক্টর নিয়ে আলোচনার সময় আমরা দেখেছি যে ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ নির্ণয়ের সূত্র হচ্ছে V = L × di/dt। এখানে যেহেতু n সংখ্যক ইন্ডাক্টর আছে তাই আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য এখানে k দ্বারা ডিনোট করা হয়েছে। এই k এর মানটা এখানে 1 থেকে n পর্যন্ত। তাহলে এখানে V1 এর মানটা আমরা লিখতে পারি L1 × di/dt, V2 এর মান লিখতে পারি L2 × di/dt, V3 এর মান লিখতে পারি L3 × di/dt এবং Vn সমান হচ্ছে Ln × di/dt। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা টার্মের ক্ষেত্রে di/dt কমন আছে। তাহলে এখানে থাকবে L1 + L2 + L3 + ... Ln। যেহেতু এটা সিরিজে সংযুক্ত আছে তাহলে এই সবগুলো ইন্ডাকট্যান্সের ভ্যালুর যোগফলই হচ্ছে ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স। এই সবগুলো ইন্ডাকট্যান্সের যোগফলকে আমরা সামেশন আকারেও লিখতে পারি। তাহলে সামেশন অফ Lk × di/dt এবং এই সামেশন লিমিট হচ্ছে 1 থেকে n পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স। তাহলে আমরা লিখতে পারি L ইকুইভ্যালেন্ট × di/dt। এখন আমরা এই ইন্ডাক্টরের প্যারালাল কম্বিনেশনটা দেখব। এটাকে আমরা প্যারালাল কম্বিনেশন বলছি, তার কারণ হচ্ছে প্রতিটা ইন্ডাক্টরের এক প্রান্ত একসাথে সংযুক্ত এবং অন্য প্রান্ত একসাথে সংযুক্ত এবং এখানে এই কারেন্ট প্রতিটা ব্রাঞ্চের ভিতর দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। এখানেও ঠিক একইভাবে n সংখ্যক ইন্ডাক্টর প্যারালালে সংযুক্ত আছে এবং এখানে একটা ভোল্টেজ সোর্স দ্বারা দেখানো আছে, কারেন্ট সোর্স দ্বারাও এটাকে দেখানো যেতে পারে এবং এটা হচ্ছে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে এই সবগুলো ইন্ডাকট্যান্সকে ইকুইভ্যালেন্ট করে একটা মাত্র ইন্ডাকট্যান্স দ্বারা প্রতিস্থাপন করে দেখানো হয়েছে। এখানে এই সোর্স থেকে যে কারেন্টটা বের হবে এই কারেন্টটা এই প্রতিটা ব্রাঞ্চের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে আবার এখানে এসে একসাথে যোগ হয়ে এই কারেন্টটাই আবার সোর্সে ফিরে যাবে। অর্থাৎ এই সবগুলো কারেন্টের যোগফলই হচ্ছে সার্কিটের মোট কারেন্টের সমান।
এটাকে আমরা কারশফের কারেন্ট ল দিয়েও ব্যাখ্যা করতে পারি। কারশফের কারেন্ট ল হচ্ছে কোনো একটি নোডে আগত এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য। তাহলে এই মোট কারেন্ট আই সমান আমরা লিখতে পারবো এই L1 এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট I1 প্লাস L2 এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট I2 প্লাস L3 এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট I3 প্লাস ডট 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 এই n-তম ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট IN। কিন্তু ইন্ডাক্টর নিয়ে আলোচনা করার সময় আমরা দেখেছিলাম যে ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট I সমান হচ্ছে 1/L ইন্টিগ্রেশন VDT প্লাস I অফ T0। লিমিটটা হচ্ছে T0 থেকে T পর্যন্ত এবং ইনিশিয়াল কন্ডিশনে ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে যদি ইন্ডাক্টরটা 0 সময়ের আগে চার্জিত অবস্থায় থাকে। তাহলে এই প্রতিটা ইন্ডাক্টরের এই যে ইনিশিয়াল কারেন্টটাকে আলাদা করে দেখানোর জন্য এখানে দেখানো হয়েছে IK অফ T0। কে এর মান 1 থেকে n পর্যন্ত। I1 সমান আমরা লিখতে পারবো 1/L1 ইন্টিগ্রেশন T0 টু T VDT প্লাস I1 অফ T0 এবং I2 এর মান আমরা লিখতে পারবো 1/L2 ইন্টিগ্রেশন T0 টু T VDT প্লাস I2 অফ T0। এভাবে এই n সংখ্যক পর্যন্ত আমরা লিখতে পারবো। তাহলে এখানে আমরা এই কনস্ট্যান্ট ভ্যালুকে আলাদা আলাদাভাবে লিখতে পারবো, অর্থাৎ 1/L1 প্লাস 1/L2 প্লাস 1/Ln এবং এই ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে হচ্ছে VDT I1 অফ T0 প্লাস I2 অফ T0 প্লাস ডট 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 IN অফ T0। তাহলে এই ইন্ডাক্টরের ক্ষেত্রেও ক্যালকুলেশনটা হবে আমাদের রেজিস্ট্যান্সের মতো। 1/L ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 1/L1 প্লাস 1/L2 প্লাস 1/L3 প্লাস ডট 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 1/Ln। তাহলে এটাকে আমরা সামেশন দিয়ে লিখতে পারি, অর্থাৎ সামেশন অফ 1/L কে এবং এই সামেশনের লিমিট হচ্ছে 1 থেকে n পর্যন্ত এবং এপাশে থাকবে হচ্ছে VDT ইন্টিগ্রেশন T0 টু T এবং এই যে কারেন্ট I1 অফ T0 প্লাস I2 অফ T0 প্লাস ডট 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 IN অফ T0 এই অংশটুকুকে আমরা সামেশন দিয়ে প্রকাশ করতে পারি। এখানে হবে সামেশন অফ IK অফ T0, সামেশনের লিমিট হচ্ছে 1 থেকে n পর্যন্ত। তাহলে এই সবগুলো ইন্ডাকট্যান্সকে ইকুইভ্যালেন্ট করার পর এটাকে আমরা লিখতে পারি 1/L ইকুইভ্যালেন্ট ইন্টিগ্রেশন T0 টু T এবং এই ইনিশিয়াল কারেন্টকে ইকুইভ্যালেন্ট করার পর বা সবগুলোকে যোগ করার পর এটাকে আমরা একসাথে লিখতে পারি I অফ T0। তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে সার্কিটের মোট কারেন্ট I সমান হচ্ছে 1/L ইকুইভ্যালেন্ট ইন্টিগ্রেশন T0 টু T VDT প্লাস I অফ T0। এই জিনিসটাই এখানে দেখানো হয়েছে যে I অফ T0 সমান হচ্ছে I1 অফ T0 প্লাস I2 অফ T0 প্লাস ডট 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 IN অফ T0। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।